দিদার নামে একজন যুবক ছিল। সে খুবই ইতিবাচক এবং হাসিমুখী ছিল। তার বন্ধুরা সবাই তাকে ভালোবাসত, কারণ সে সবসময় অন্যদের সাহায্যে এগিয়ে আসত। কিন্তু দিদারের যৌবনের একটা বড় সমস্যা ছিল, সে এখনও বিয়ে করেনি। তার বন্ধুরা সবাই বিয়ে করে সংসার শুরু করেছে, কিন্তু দিদার এখনও একা। একদিন দিদারের এক বন্ধু তাকে জিজ্ঞেস করলো, দিদার, তুমি এত ভালো মানুষ, তবুও বিয়ে করছো না কেন? তুমি কি একা থাকতে ভালো লাগে? দিদার হেসে উত্তর দিল, আমি একা নই, আমার আল্লাহ আছেন। তিনি আমার সবচেয়ে বড় সঙ্গী। আমি বিশ্বাস করি যখন আমার জন্য সঠিক সময় হবে তখন তিনি আমার জন্য সঠিক মানুষকে পাঠাবেন। তার বন্ধু অবাক হয়ে বলল, কিন্তু তুমি কি কখনো হতাশ হও না? তুমি তো দেখছো সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি একা আছো। দিদার বলল, হতাশ হওয়ার কিছু নেই। আমি বিশ্বাস করি আল্লাহর প্রতিটি পরিকল্পনায় একটা বড় উদ্দেশ্য আছে। হয়তো এখনই আমার জন্য সঠিক সময় নয়। আমি এই সময়টা নিজেকে উন্নত করতে এবং অন্যদের সাহায্য করতে ব্যবহার করেছি। এর কিছুদিন পর দিদারের জীবনে একটা বড় পরিবর্তন এলো। একদিন সে তার গ্রামে একটি বড় বিপর্যয় দেখল। একটা বন্যার কারণে অনেক লোকের ঘরবাড়ি ভেসে গেছে। দিদার তখন তার সব শক্তি দিয়ে মানুষের সাহায্য করতে লাগলো। সে খাবার, পানি এবং আশ্রয়ের ব্যবস্থা করল। তার এই নিঃস্বার্থ সাহায্য দেখে এক যুবতী মেয়ে খুবই মুগ্ধ হলো। তার নাম ছিল সুমাইয়া। সুমাইয়া দিদারের কাজে এতটাই প্রভাবিত হলো যে সে তার পরিবারের সাথে কথা বলল এবং দিদারকে বিয়ের প্রস্তাব দিল। দিদার এবং সুমাইয়ার বিয়ে হয়ে গেল। তারা দুজনেই খুব সুখে থাকলো, কারণ তাদের সম্পর্কটা ছিল আল্লাহর ইচ্ছায় এবং নিঃস্বার্থ ভালোবাসায় গড়ে ওঠা। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনে সব কিছুর একটা সঠিক সময় আছে। হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা এবং নিজেকে নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য নিয়োজিত রাখা আমাদেরকে সত্যিকারের সুখ এনে দেয়। দিদারের মতো আমরা যদি ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার জন্য অপেক্ষা করি, তাহলে আমাদের জীবনে সব কিছু ঠিক সময়ে ঠিকভাবে ঘটবে। এটাই বাস্তব।